টিম লড়াই করে যাচ্ছে, যার মধ্যে ফাইন্ড অফ গোল্ড, ওয়ান অফ দ্যাম নোভা নাইট, তারাও যেন লবিতে ডমিনেট করার চেষ্টায় আছে। লেটস সি কতটা ভয়ঙ্কর হয় নোভা নাইটের এই ব্যাটল। একদমই, এবং শুরুতে দেখতে পাচ্ছি নোভা নাইটস তাদের ড্রপ ক্লাস থেকে দুটো এলিমিনেশনে দেখা পেয়েছেন, দুটো এসেছে ফাইম গোটের হাত ধরে, এবং এবার তৃতীয় নম্বর এলিমিনেশনে দেখা পেয়েছেন শারিনরা। ট্রিপল আর স্পোর্টস এই মুহূর্তে কিন্তু প্রথমে প্রেসার পেয়ে যাবে, শিয়ান হয়ে গেছেন নক, মানিকের হেলথ অবস্থা ভালো নয়, তেমন কিন্তু গান পাওয়ার নেই। রাইট অন দ্য চার্জ, বাট হি ইজ অলসো টেকেন ডাউন। বিরাজ এখনো পর্যন্ত স্টিল অ্যালাইভ, বিরাজ বাঁচিয়ে নিয়েছেন মানিকরা, তবে বিরাজের উপরে মোটে চাপ এসেছে, চাপ সৃষ্টি হয়েছে, নক হয়ে সাইডে। তবে ভিএক্সি এবার নতুন টার্গেট হতে পারে ট্রিপল আর স্পোর্টস, কজ তাদের এই যে একটা মতিগতি, তাদের এই পজিশন মুভমেন্ট দেখে মনে হচ্ছে তারা রিফাইনারিকে নতুন টার্গেট হিসেবে দেখতে পাচ্ছে। মোস্ট প্রবাবলি হতেই পারে। অ্যান্ড রাইট নাও আমরা ট্র্যাকশন টাইটান যে টিমটার কথা শুধু মেনশন করছিলে ইফাজ, অ্যান্ড আমার মনে হয় ট্র্যাকশন টাইটান টিমটা যথেষ্ট বেশি কনসিস্টেন্ট খেলার চেষ্টা বিগত দিনগুলোতে করে এসেছে। আজকের দিনের লিগ স্টেজ তাদের একদমই ডু অর ডাই মোমেন্টামে থাকতে হবে, কোনোভাবে পিছিয়ে পড়ার সুযোগ নেই, একটি সিঙ্গেল ম্যাচ হাতছাড়া করার সুযোগ নেই। তবে নোভা নাইট প্রিভিয়াস ডেগুলো ভালো ছিল, প্রথম দিনের কথা মনে পড়ে যাচ্ছে আরো একবার, নোভা নাইটের সেই অ্যাগ্রেসিভ পারফরমেন্স আমাকে অনেক বেশি মুগ্ধ করেছিল। আজকের দিন আমি আবারও মুগ্ধ হতে চাই। নোভা নাইট কাম অন, একটা বিগ ম্যাচের প্রয়োজন, একটি বুইয়ার প্রয়োজন। এখন পর্যন্ত তেমন বুইয়া নিজেদের দখলে না থাকলেও টিমটির কাছে সেই সুযোগ আছে নিজেদের জন্য বুইয়া উপহার নিয়ে আসার। তবে ফায়ার লিমিট ফ্রন্ট লাইনে দেখো ইফাজ, আমরা তুষারকে সেখানে ওয়েট করতে দেখছি, সুযোগ বুঝে হয়তোবা তিনিও অ্যাটাক করার জন্য প্রস্তুতি নেবে। তবে মুশফিকের সাইড থেকে শর্ট বাইয়ের প্রথম প্লেয়ার ফায়ার লিমিট করতে পারে। অন্যদিকে মিস্টার ট্রিপল আর ভার্সেস আমাদের চিরচেনা ভিএক্সি ভাইপার এক্সপিউ মুখোমুখি রয়েছেন, ডাউন দিয়েছেন প্রথম প্লেয়ারকে রিমন, তিনি গ্লু ওয়ালের পেছনে লুকিয়ে থাকবেন। তবে অন্যদিকে জোকার মিডলের দিকে চলে এসেছে, লম্বা একটা জাম্প বের হয়ে যাওয়ার চেষ্টা, ডাউন হয়েছেন জোকার। লাস্ট ওয়ান অ্যাথলিট, সেখানে রাফি যদি বিদায় নেয় তবে থমকে যাবে ভাইপার এক্সপিউ। বাট আই থিঙ্ক এই যাত্রায় রাফি টিমটাকে আরো একবার প্রাণ ফিরিয়ে দিতে পারবে, লবিতে ব্যাক করে নিয়ে আসতে পারবে। তবে মিস্টার ট্রিপল আর এই টিমটার এগেইনস্টে ফাইটে যেতে হলে একবার হলেও ভাবতে হবে, কারণ এই লবিতে এখন পর্যন্ত সব থেকে ডমিনেটিং এন্ড হাইলাইটেড টিমগুলোর মধ্যে মিস্টার ট্রিপল আর থাকছে। সো ইফাজ আমার মনে হচ্ছে যে মিস্টার ট্রিপল আর এই ম্যাচ